নমস্কার বন্ধুরা, আমি রাখি। সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ছিল মকর সংক্রান্তির দিন, তো সকালবেলা থেকেই একটু তাড়াহুড়ো ছিল। আর আজকে আবার কাজের দিদিও আসবে না, ছুটি নিয়েছে। তো এর জন্য স্বভাবতই খুব বেশি চাপে ছিলাম আজকে। তো সকালবেলা দেখো ঘুম থেকে উঠে ঝটপট করে আগে বিছনাগুলো ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। আর ছেলের তো আজকে স্কুল ছুটি, ছেলে বাড়িতেই আছে। এক একটা দিন এরকম খুব বেশি চাপ পড়ে যায়। আজকে আবার তার মধ্যে কাজের দিদি আসবে না, আজকে আমাকে ঘরটাও মুছতে হবে। না হলে আমি ঘরটা সকালবেলা একবার ঝাড় দিয়ে দিই, মোছামুছিটা আর করতে হয় না। কিন্তু আজকে বাসনগুলো ধোয়া আছে, ঘর পরিষ্কার আছে, সমস্তই আছে। একটু ঠাকুরকে পিঠে বানিয়ে দেবো, সেটাও ইচ্ছা আছে। রোজকার রুটিনেই আমার এত তাড়াহুড়ো থাকে যে এক্সট্রা কাজগুলো আর করবার সময় এমনিই পাই না। এর মধ্যে ছেলেকে আবার স্কুল থেকে আনতেও যেতে হয়। তো তার আগে আমি স্নানটাও করে নিই, না হলে আমার প্রচুর বেলা হয়ে যায়। তো আজকে যেহেতু ছেলের স্কুল ছুটি, তাই স্কুল থেকে আনতে যাওয়ার ব্যাপারটা নেই। ভেবেছিলাম এবার আর পিঠে বানানোর ঝামেলাটা রাখবো না, কিন্তু মন চাইলো, ভাবলাম যে না, একটু বানিয়ে দেওয়া যাক। আর পৌষ সংক্রান্তি বলে কথা, পিঠে ছাড়া কিন্তু পৌষ সংক্রান্তি ভাবাই যায় না, তাই না? তো তোমাদের সাথে কথা বলতে বলতে দুটো ঘরের বিছনা সমস্ত পরিষ্কার করে নিয়েছি। আর ছেলের বিছনার চাদরটাও চেঞ্জ করে নিয়েছি, তোমরা দেখলে। এরপরে আমি চলে এসেছি ঘরটা ঝাঁট দিতে। সকালবেলা একবার বাসি ঘর হালকা করে ঝাঁট দিয়ে দিয়েছি। এখন আবার যেহেতু ঘরটা মুছবো আর ঘরটা হালকা নোংরাও হয়েছে, তাই আরও একবার ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। শীতকালে কিন্তু আমার মনে হয় ঘরদোর বেশি নোংরা হয়। তো তোমাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি আমি ঘরটা ঝাঁট দিয়ে ফেলেছি। এরপর ঠাকুর ঘরটায় যাব, ঠাকুর ঘরটা ঝাঁট দেব। আর এবেলা রান্নার বেশি কিছু ঝামেলা রাখিনি। আজকে যেহেতু বিকালবেলা পিঠে বানাবো, তাই বিকালবেলাও একটু চাপ আছে। তাই চেষ্টা করছি সকালবেলার এই কাজগুলো যত তাড়াতাড়ি মেটানো যায়। আর ছেলে ওদিকে একটু হোমওয়ার্ক করতে বসেছে। তো ও যখন একটুখানি খেলা টেলা করে সেই টাইমটুকুনি কিন্তু আমি ফাঁকা পাই। এছাড়া কিন্তু ছোট ছেলেকে নিয়ে আমার দিনের বেশিরভাগ সময় কেটে যায়। ফাঁকা কিন্তু একেবারে পাই না বললেই চলে। আবার এর মধ্যে আমার এই ফোনটা নিয়ে ও গেম টেম খেলে একটু মাঝে মাঝে। এর জন্য ফোনটাও ওকে মাঝে মাঝে দিতে হয়। তো ভিডিও এডিটের ক্ষেত্রেও কিন্তু আমার একটু প্রবলেম হয়ে যায়। সবথেকে বেশি ভয়েস ওভারের সময় কিন্তু আমার অসুবিধা হয়। কেননা ঘরের মধ্যে এইটুকুনি তো ছোট ঘর, তোমরা দেখো। এখানে সবসময় ছোট ছেলেটা থাকে, আর বাচ্চা মানুষ, ওকে তো বারণ করলে শোনেও না। ও কিন্তু চিৎকার চেঁচামেচি খেলাধুলো করতেই থাকে। আর এছাড়া আমার হাজব্যান্ড সকালবেলা অফিসে যায়, রাত্রিবেলা ফেরে। আর বড় ছেলে তো বেশিরভাগ সময় ওই বাড়িতেই থাকে। তো ওদের নিয়ে সেরকম কোনো প্রবলেম হয় না। সমস্ত ঘরগুলো ঝাঁট দিয়ে নিয়েছি। এবার যে টুকটাক বাসনগুলো রয়েছে সেগুলোকে ধুয়ে নিচ্ছি। বেশিরভাগ বাসন কিন্তু ধুয়েই রেখেছিলাম গতকাল রাতে। তো এখন খুব বেশি বাসন পড়েনি। টুকটাক চায়ের বাসন আর হালকা যে একটু রান্না করেছিলাম সেই কয়েকটা বাসনপত্র রয়েছে। আর হাজব্যান্ড খেয়ে গেছে, একটা দুটো থালা রয়েছে, সেইগুলোকে ধুয়ে নিচ্ছি। আর বাসন মাজার সময় কিন্তু আমি 3-4 দিন পরে পরে এই টাইলসগুলোকেও একটু ঘষে পরিষ্কার করে নিই। এতে সারা বছরের কিন্তু আর সেরকম নোংরাটা হয় না। নাহলে আমাদের এখানকার জল কিন্তু খুবই বাজে, জলে প্রচণ্ড আয়রন। টাইলসগুলো কিন্তু জলে ছিটে রেখে একটা লালচে ব্রাউন কালারের দাগ পড়ে যায়, সেগুলো কিন্তু সহজে উঠতে চায় না। প্রথম প্রথম আমি বুঝতে পারতাম না, প্রথম দিকে করতাম না এতটা ঘন ঘন। এখন ব্যাপারটা বুঝতে পেরে গেছি, এর জন্য কয়েকদিন পরে পরেই যতটা সম্ভব পরিষ্কার করে রাখার চেষ্টা করি। আর এটা কিন্তু খুব বেশি টাইমেরও ব্যাপার না। বাসন ধোয়ার সময় কিন্তু এক্সট্রা 5 থেকে 10 মিনিট নিলেই কিন্তু এই টাইলসগুলোকে হালকা করে ঘষে একবার মুছে নিলে কিন্তু জিনিসটা চকচকে থাকে। এভাবেই মোটামুটি যখন যেরকম সময় পাই তখনই সেরকম রান্নাঘরের কাজ, ঘরের গোছানোর কাজ এইভাবেই করে থাকি। কেননা ছোট বাচ্চার ঘর, তোমাদের তো বলেইছি যে আমার কোনো কাজেরই সেরকম নির্দিষ্ট কোনো সময় নেই। ঘর গোছানোর কাজ যখন যেটা যেভাবে সুযোগ পাই, যখনই ফাঁকা পাই সেইভাবেই করে রাখি। কেননা আমাকে কিন্তু হেল্প করার মতনও কেউ নেই, তাই সমস্তটা একাই যেহেতু সামলাতে হয়, তাই নিজের সুবিধা অনুযায়ী আমি ব্যাপারটা করে নিই। তো বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে, এখন আমি ঘরটা মুছতে চলে এসেছি। এখন এই 12:30 মতন বাজে। এরপরে ছোট ছেলেকে স্নান করাবো, তারপরে ওকে খাইয়ে আমি নিজে স্নান করব। আজকে স্নান করতে একটু দেরি হয়ে যাবে।
অন্যদিন যখন স্কুলে যায়ও তখন কিন্তু আমার স্নানটা একটু তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু আজকে যেহেতু বাড়ি আছে তা ওকে স্নান খাওয়া করিয়ে তবেই কিন্তু আমি স্নান করতে যেতে পারবো। ঘরগুলো যখন পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে যায় তখন কিন্তু দেখতে খুবই ভালো লাগে। আর যখন নিজের হাতে আমরা ঘরদোর পরিষ্কার করি, ঘর সাজাই, ঘর গোছাই, তখন কিন্তু একটা মন থেকে আলাদাই স্যাটিসফ্যাকশান আসে। আমার মনে হয় এটা সব হাউসওয়াইফদের ক্ষেত্রে একই রকম ব্যাপার হয়। তো দেখো, যখন দেখি চারদিকটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন তখন কিন্তু বেশ একটা মনে আলাদাই স্যাটিসফ্যাকশান লাগে, তাই না? গুড ইভিনিং ফ্রেন্ডস, আবার চলে এলাম সন্ধেবেলা। সন্ধে বলবো না, এখন এই বিকেল 5টা নাগাদ বাজে। তো শীতের দিনে এটাকে সন্ধেবেলাই বলা চলে। তো এখন দুটো নারকেলকে আমি ভেঙে টুকরো টুকরো করে নিয়েছি। আমি কিন্তু নারকেল কোড়াতে একদমই পারি না, এর জন্য নারকেলগুলোকে এভাবে টুকরো টুকরো করে কেটে খোসাটা ছাড়িয়ে পিস পিস করে দিয়ে আমি মিক্সির মধ্যে দিয়ে নারকেলের গুঁড়ো বানিয়ে নিই। দুটো নারকেলকেই ভালো করে গুঁড়ো করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো খেজুর গুড়, দিয়ে একসাথে এভাবে নারকেল আর গুড়টা জাল দিতে বসিয়ে দিয়েছি। পিঠের এই পুরটা কিন্তু অনেকে অনেক রকমভাবেই করে, আমি এইভাবে করতেই বেশি সহজ বোধ করি। পুর তৈরি করার পরে আমি এখানে পাটিসাপটার ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। এখানে ছোট ছোট বাটির 2 বাটি ময়দা আর 1 বাটি সুজি আছে, আর এর মধ্যে আছে অল্প নুন আর অল্প চিনি। পরিমাণ মতো জল দিয়ে এটাকে একটা সুন্দর করে পাতলা ব্যাটার তৈরি করে নেব। তো যেহেতু ঠাকুরকে দেব, এর জন্য চালের গুঁড়ো তো দিতে পারবো না, এর জন্য ময়দা আর সুজি দিয়ে পাটিসাপটার পুরটা করেছি। ঠাকুরের মতো কয়েকটা পিঠে করে আমি কিন্তু এর মধ্যে আরও 1 বাটি চালের গুঁড়োও মেশাবো। তো যাই হোক, সুজিটা যেহেতু ফুলবে এর জন্য 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, 10 মিনিট পরে আমি কিন্তু একটা প্যানে হালকা করে তেল ব্রাশ করে নিয়েছি। এবারে 1 হাতা করে ব্যাটার আমি এভাবে ছড়িয়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন লোতেই রেখেছি। এরপরে এর মধ্যে আমি এই পুরটা ভরে দিলাম, তারপর লো ফ্লেমে কিন্তু এইভাবে চারদিকটা খুব ভালো করে ফোল্ড করে নিতে হবে। এভাবে আমি ঠাকুরের মতন 4টে পিঠে বানিয়ে নিচ্ছি। এরপরে আমাদেরগুলো কিন্তু পরে তৈরি করব। আগে ঠাকুরকে ভোগ দিয়ে দেব, তারপরে কিন্তু আমি আমাদেরগুলো একটুখানি চালের গুঁড়ো মিশিয়ে তারপরে বানাবো। তো এখন চলে এসেছি সন্ধ্যাবেলায় ঠাকুরের ভোগ দিতে। ঠাকুরকে আমি ভোগে যে পাটিসাপটাটা বানিয়েছি সেটা ভোগ দিয়ে দেব। ভোগ দেওয়ার পর আমি কিন্তু আমাদেরগুলো বানাবো, তারপর কিন্তু রেডি হব। রেডি হয়ে যাব একটু বাপের বাড়ি। বাপের বাড়ি আজকে যাওয়ার দুটো কারণ আছে। আজকে কিন্তু আমার বাবার বার্থডে সারপ্রাইজ হিসাবে কিছু নিয়ে যাব, আর আজকে মকর সংক্রান্তি, পিঠে বানিয়েছি তাই ওদেরকেও একটু দেব। এই দুটো কারণেই আজকে বেরোবো। তো দেখো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি একটা কেকের দোকানে। এখান থেকে পছন্দ মতন একটা কেক নিয়ে যাব। তো একটা কেক এখন পছন্দ করে নিয়ে চলে এসেছি বাপের বাড়িতে, আর আমার বাবাকে সারপ্রাইজ দিয়েছি। বাবা কিন্তু বেশ খুশিই হয়েছে। এখন ছোট 2 নাতিকে নিয়ে আমার বাবা কেকটা কেটে ফেলছে। বাবা মাকে কিন্তু এই ছোট ছোট খুশি আনন্দগুলো দিতে পারলে আমাদের সত্যি খুব ভালো লাগে। সারা জীবন কিন্তু বাবা মায়েরা আমাদের জন্য করে এসছেন, এখন কিন্তু আমরা সমর্থ হয়েছি, এখন কিন্তু আমাদের সময় যে বাবা মাকে আমরা কিভাবে খুশি করতে পারি, বিশেষ করে বয়সকালে। তো আমারও খুব ভালো লাগছে, মায়ের বার্থডেও এভাবে সেলিব্রেট করেছিলাম, আর আজকে বাবারটাও সেলিব্রেট করলাম। নিজের মন থেকেই কিন্তু একটা স্যাটিসফ্যাকশান আসে বাবা মায়ের জন্য কিছু করতে পারলে, তাই না? আমরা কিন্তু ভুলে যাই সংসারের চাপে যে বাবা মা আমাদের জন্ম দিয়েছেন, তাদের জন্যই কিন্তু কিছু করার কথা আমাদের আর পরবর্তীকালে মনে থাকে না। আমার মনে হয় প্রত্যেক সন্তানেরই উচিত নিজেদের সামর্থ্য অনুযায়ী যেভাবে যতটা পারা যায় বাবা মাকে এভাবে ছোট ছোট ব্যাপার দিয়ে খুশি করা। খুব বেশি তো কিছু বড় ব্যাপার নয় এটা, তাই না? এর সাথে সাথে তোমাদের থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। ফিরে আসবো নতুন ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো।